hello everyone, welcome back to the Anchors Hub. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনাদের যাদের কাছে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা টাইপিং প্র্যাকটিস কিভাবে করবে। যেহেতু সামনেই আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের ইন্টারভিউ রয়েছে, তো গ্রুপ সিতে আমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি প্লাস কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে। তো যেহেতু আনসার কি দিয়ে দিয়েছে, তো কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হলেই কিন্তু তার মানে যে পরবর্তী পদক্ষেপ রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। আর অ্যাজ পার দ্য কোর্ট অর্ডার আগস্ট মাসে কিন্তু সেটাকে কমপ্লিট করাতে হবে, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে আমাদের ইন্টারভিউ এক্সামিনেশন। এবার হচ্ছে আপনারা ইন্টারভিউর আগে আগে কিন্তু আপনাদের প্রিপেয়ার থাকতে হবে টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি নিয়ে, ঠিক আছে। তো কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য আপনারা প্র্যাকটিস করবেন সপ্তাহে 1 বা 2 দিন কোনো কম্পিউটার ক্যাফেতে বা দোকানে গিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। বা কোনো বন্ধু বান্ধবের ল্যাপটপ নিয়ে 2-1 দিন সপ্তাহে প্র্যাকটিস করলে, সপ্তাহে 2-1 দিন, এমনি যে পরীক্ষার আগে আগে 2 দিন প্র্যাকটিস করলে তা নয়, সপ্তাহে 2-1 দিন ডেলি প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে। ওটা হলো। এবার হচ্ছে যাদের কম্পিউটার টাইপিংটা কিন্তু রেগুলার বেসিসেই করতে হবে। টাইপিংটা কি করবে, নিজের বাড়িতে ফোন আছে, নিজের ফোনটা, সেই ফোনে একটা ওটিজি কিনতে হবে তোমাদেরকে। এই ওটিজি কেবল বলা হয় এটাকে, এটা ওটিজি কানেক্টর। এটার দাম মাত্র 20 থেকে 30 টাকা দাম হবে, দোকানে গেলে পাওয়া যাবে, আন্ডার 50-র মধ্যে পাওয়া যাবে, 50 টাকার কমে পাওয়া যাবে। এটাকে কিনতে হবে, এটাকে নিজের ফোনের সাথে কানেক্ট করে নেবো আমরা। আমি দেখিয়ে দেবো কিভাবে প্র্যাকটিস করবে, তোমরা ফোনের সাথে কানেক্ট করবে। এখানে আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর ফোনের সেটিংয়ে যেতে হবে, আমি দেখে দিচ্ছি, আমি 1 মিনিট। তো নিজের ফোনের সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমি সার্চ করে বের করে নেবো, যেহেতু আমরা স্ক্রল করে গেলে নিচে পেয়ে যাবো। অবশ্যই নিচে না গিয়ে আমি ডাইরেক্ট সার্চ করবো ওটিজি। দেখো ওটিজি আসার পর আমার কাছে এই অপশানটা আসবে, সেটা হচ্ছে এই যে ওটিজি এনাবেলড। ওটিজিটাকে আমি এখানে এনাবেল করে দেবো। এটা অন হয়ে গেল। এটা 5 মিনিট পর্যন্ত অন থাকবে, যদি কোনো রকম কানেক্ট না করা হয়, তারপর অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আবার। তো আমি কানেক্ট করবো এখন। এটা হলো আমার ওটিজি কানেকশানটা অন করেছি আমি। এবার আমার কিবোর্ডের যেটা হচ্ছে কেবলটা, এটাকে আমি এখানে সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করে নিলাম আমি। হ্যাঁ, এবার আমার কিবোর্ড দেখো কানেক্ট হয়ে গেছে আমার। দেখো কিবোর্ডের এখানে আমার লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন এখানে লাইটটা অন রয়েছে। তাহলে কিবোর্ড আমার কানেক্ট হয়ে গেছে। তাহলে এবার আমি টাইপিং করব কোথা থেকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা কী করবে, সিম্পলি একটা ক্রোম ব্রাউজারে যাবা। ক্রোম ব্রাউজারে গেলাম আমি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি সার্চ করে নেব একটা ওয়েবসাইটের নাম, সেটা হচ্ছে typing.com। typing.com সার্চ করলাম আমি, প্রথমে চলে আসছে আমার অপশানটা। এটাতে ক্লিক করার পর আমি এখানে নিজের মতো করে একটা আইডি দিয়ে এটাকে আমি লগ ইন করে নেব, ঠিক আছে। সো বা অ্যাপ্লিকেশান পাওয়া যায় প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে, সেটা সুবিধা হবে ভালো মতো। তো আমি এখানে typing.com থেকে একটা ওয়েবসাইটে ডাইরেক্ট চলে গেলাম। তো এখানে আমি স্টার্ট টাইপিং টুডে। তো এখানে আমি এই ইন্টারফেসটা বের করার পর আমি এখানে টেস্টে ক্লিক করব। আপনারা লেসেনটাও নিতে পারেন আগে, যে কীভাবে করবো সেখানে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে নেবে। তাহলে এটাকে আমি বের করে নিলাম। এখানে আমি 1 মিনিটের একটা টেস্ট নিচ্ছি, এটাকে আমি এখানে রাখবো সামনে। রাখার পর আমি এখানে রাখলাম, এটা আমি কন্টিনিউ করলাম। অন হয়েছে, হ্যাঁ। এবার আমার সামনে চালু হয়ে গেছে, আমি শুরু করে দিলাম। সো ক্যাপসলকটা আমার আগে থেকে অন ছিল, তাই আমার ভুল হয়ে গেছে। দ্য টাইপ অফ গার্ডেন ইউ চুজ will depend on several, এইভাবে টাইপিং করতে হবে, তাহলে কিন্তু তোমার কী হবে, টাইপিংটা প্র্যাকটিস হবে। এখানে 1 মিনিটের একটা টাইমার নিয়েছিলাম, তো আমি এখানে ভিডিওতে দেখছি বলে আমার হাতের এদিকে ভুল হচ্ছে। তো তোমরা নিজের মতো করে ফোকাসড করে ওই টাইমার লাগিয়ে বা একটা পেজ নিয়ে, এখানে অপশান থাকবে বিভিন্ন রকম, টাইমার থাকবে, যেমন আমি দেখে দিচ্ছি এখানে আমি। এখানে রয়েছে দেখো টাইম টেস্ট রয়েছে, 1 মিনিট রয়েছে, 3 মিনিট রয়েছে, 5 মিনিট রয়েছে। এছাড়া এখানে পেজ রয়েছে, একটা পেজ, 2টো পেজ, 3টা পেজ। তো প্রথমে আমরা টাইম নিয়ে করবে, টাইম নিয়ে করলে কী হবে, ওটা হবে আগে লেসেনটা নেওয়ার চেষ্টা করবে। লেসেনের মাধ্যমে কী হবে, তোমার বুঝে যাবে যে কোথায় কোনটা আঙুলকে বসাতে হবে, ভালো হবে। এটা করার পর এই টাইম টেস্টটা দিবে 2-3 বার, দেওয়ার পর এবার করে একটা করে পেজ নিবে। সেই পেজটাকে তোমার ডেলি সব
সপ্তাহে বলছি, মানে দিনে কমসে কম সকালে 2-3 বার একটা করে পেজ, বিকালে 2-3টা পেজ, মানে দিনে কমসে কম 5-6টা পেজ যদি তুমি সলভ করো তাহলে তোমার হাতের স্পিড দেখবে 2-3 দিনের মধ্যেই একটা মানে ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আর পরীক্ষার আগে আগে চেষ্টা করবে তোমাদের মানে টাইপিং স্পিড অ্যাটলিস্ট 30 হওয়া উচিত। কেন পরীক্ষার হলে যদি 20 থাকে, তোমাকে 25 থাকতে হবে, তবে তোমার যে মানে ভুল হবে কিছু না ভুল হবেই, 100% অ্যাকুরের সাথে কেউ করতে পারে না, এক্সেপশন বাদ দিয়ে, তো ভুল হবেই। তো সেই ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে, তো ভুলগুলো কিন্তু সেই পরীক্ষা হলে কাটবে। তো তুমি যদি মানে 25টা করো, ভুল কেটে দিয়ে তোমার মানে 23-এ 8 কিলো বা এরকম কিছু করতে গিয়ে তোমার 20-এর নিচে চলে গেলো, তখন তো মারাত্মকভাবে ফেল করবে, সেটা কিন্তু মানে খুব বড় ব্যথা একটা। তো আমি এটা এক্সপেক্ট করবো যে আপনারা 30-র উপরে এই করে রাখুন, প্র্যাকটিস করে রাখুন। যদি মানে ভুলও হয়ে যায় 5% বা 10% ভুল হয়ে যায়, সেটা কিন্তু অটোমেটিকলি আপনার 20 অ্যাবভই থাকবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান প্র্যাকটিস ইউর সেলফ। সো আই থিঙ্ক বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে। কোনো রকম আরও মানে বোঝার থাকলে বিষয় সেটা আমার কমেন্টে জানাবে, আমি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট, অ্যান্ড you are once again thanked by me for believing me and for supporting me in this channel. So see you soon in the next video. Till then, keep learning, keep improving. Jai Hind.